কোনো কিছুতে যখন ফেল দেখে কেউ, কোনো কিছুতে যখন কারো ফেল আসে, তখন সে এই জিনিসটা কাউকে বলতে পারে না। প্রথম যখন সে ফেইলের নিউজটা শুনে বা প্রথম যখন সে ফেইলের ব্যাপারটা আসলে জানে, তখন সে আসলে নাম হয়ে যায়। দেন আস্তে আস্তে আসলে রিয়েলাইজেশন আসে যে আপনি বাসায় কি বলবেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে কি বলবেন, আপনার আশেপাশের মানুষজনকে আসলে আপনি কি ফেইলের কথা বলবেন নাকি বলবেন না। এক্সামের রেজাল্টটা আসলে এখন আর নাম্বার হিসেবে নাই। এক্সামের রেজাল্টটা আপনার আইডেন্টিটির একটা অংশ হয়ে গেছে। দিস ফিলিংস ইজ রিয়েল অ্যান্ড ভ্যালিড। এই ফিলিংসটাকে আসলে ইগনোর করার কোনো ওয়ে নেই। আপনি যে ইগনোর করে মোটিভেটেড থাকবেন, এটারও কোনো ওয়ে নেই। সো আমি আজকে আসলে এই ফেইলিউরকে ইগনোরের কথা বলতেছি না। আমি আজকে আলোচনা করব হচ্ছে আমরা যখন ফেল করি বা ফেইলিউরের মতো সিচুয়েশন যখন আসে, তখন এই ব্যাপারটাকে আসলে কিভাবে ডিল করব, কী কারণে আসলে আমাদের ফেল হয়, আর কিভাবে এই ফেইলিউরের ট্র্যাপ থেকে আমরা বের হয়ে নেক্সট স্টেপ নিতে পারবো। সো লেটস টক অ্যাবাউট যে কেন বারবার আসলে ফেল আসে। বারবার ফেল হওয়ার পিছনে 3টা লেয়ার কাজ করে। এই 3টা লেয়ার যদি আপনি ফিক্স করেন, তাহলেই কিন্তু রেজাল্ট বদলাবে।